ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে, এরপরে তুমি সাক্ষাৎ পাবে, কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। কাজেই তোমার আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে ঈমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানদের পেছন থেকে বাম হাতে। যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে দিও, আমলনামা হাতে করে আনন্দ চিত্রে পরিবারের সঙ্গে, মা বাপ, স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধব সবার সঙ্গে মিলিত হতে পারি। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারা'i যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর যার বাম হাতে আমলনামা পৌঁছে যাবে সেই মৃত্যুকে আহ্বান করতে থাকবে, তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা মিজান খাড়া করবেন। মিজান দাড়ি পাল্লা, ইনসাফ মুকদ্দাস তারাজু, ইনসাফের প্রতীক। ইনসাফের প্রতীক কি? দাড়ি পাল্লা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাড়ি পাল্লা মিজান প্রতিষ্ঠিত করবেন এবং যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃতকার্যকারী, আর যার পাল্লা হালকা হবে তার সব শেষ। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড করব, সে তখন কার প্রতি অবিচার করা হবে না, তখন কার প্রতি অবিচার করা হবে না। আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। যদি শস্য দানা পরিমাণ যদি আমল হয় সেটাও আল্লাহ তাআলা হাজির করবেন। মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নেই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে শুনবেন, কারোর মাধ্যমে শুনবেন না, আসামি দ্বারা শুনবেন, ভাইয়া মিডিয়া দ্বারা শুনবেন না। আল্লাহর চোখ আছে না, আল্লাহর কান আছে না। এই যে লোকেরা বইপত্র লেখে যে আল্লাহ নিরাকার, কত বাজে কথা। আমরা এমন আল্লাহর ইবাদত করি যে তিনি শুনতে পান না, তিনি দেখতে পান না, এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ কুরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলো কিরকম? আল্লাহর হাত, পা, চোখ, মুখ কিরকম? এগুলো কিরকম? তার আকারটা কিরকম? যেমন হওয়া উচিত তেমন, আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো আকাশে কিছু নাই, জমিনেও কিছু নাই। এবং আল্লাহ তাআলা হিসাব নেবেন, যথার্থ হিসাব নেবেন, কারো প্রতি জুলুম করবেন না।
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যার পাল্লা হালকা হবে সেই নিজে কি ক্ষতি সাধন করবে, কেননা তারা আয়াতকে অস্বীকার করত, আল্লাহকে অস্বীকার করত। আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরে কোনো প্রশ্ন নাই, কবরে কোনো শাস্তি নাই, এগুলো যারা বলতো তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। এখন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? মিজান কিয়ামতের দিন মিজানের পাল্লা যদি ভারী করতে চাই, বেশি বেশি নেক আমল করতে হবে। হাদিসে আছে নবীজি বলেছেন পাল্লা ভারী করার কথা। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলান নিসার সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন এই দুটি কালেমা মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু আল্লাহ তাআলা এই কালেমা দিয়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। মুখে উচ্চারণ করতে সহজ, আল্লাহ তাআলা এই কালেমাগুলো দিয়ে মিজানকে ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটা দুঃখ থাকবে। জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ। জান্নাতীরা জান্নাতের মধ্যে মনে মনে ভাববেন, কারণ জান্নাত তো সবার জন্য একরকম না। জান্নাতীরা জান্নাতের মধ্যে ভিতরে তাদের জান্নাত সবার জন্য একরকম না। কারো হলো ফার্স্ট ক্লাস, কারো সেকেন্ড ক্লাস, কারো থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। এটা ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি নামাজ পড়তে, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, হালাল হারাম বেঁচে গেছেন, আপনার জান্নাত। আর ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠিতের জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চলেছেন, তার জান্নাত আর আমার জান্নাত এক হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন নবীদের, সাহাবীদের এবং দ্বীনের জন্য যে যা পরিশ্রম করবে তার জান্নাতটা ওরকমই হবে। হাদিস শরীফে নবীজি আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের দিন জান্নাতীদেরকে বলবে তেলাওয়াত করো আর উঠতে থাকো, তেলাওয়াত করো আর উঠতে থাকো। তেলাওয়াত করতে করতে যে জায়গায়, যে স্তরে তোমার শেষ হবে সেই জায়গাটাই তোমার জন্য বরাদ্দ হবে। এখন ইজাজা আর কুলু আল্লাহ এই সামান্য কথা পড়ে কত দূর উঠা যাবে? সেই জন্য আল্লাহ, আমরা কোরআনকে মুখস্থ করব। আল্লাহ কোরআনকে মুখস্থ করলে আমাদের ব্রেন দিয়েছে, কম হোক বেশি হোক আমরা চেষ্টা করবো কোরআনকে মুখস্থ করা। এই জন্য জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ থাকবে। সেই দুঃখটা হলো অমুক অমুক জায়গায় গেছি, চায়ের দোকানে আড্ডা মেরেছি, বাসে চড়ে ঘন্টার পর ঘন্টা চড়েছি, অন্য চিন্তা করেছি। সেই সময়গুলো যদি আল্লাহ জিকির করতাম, তাসবিহ করতাম, তাহলে আজকে আমরা সেখানে ভালো ভালো জায়গা পাইতাম। জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ। সেজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে হলো সিরাত। সিরাত বলতে ফুল সিরাত বোঝায়। সিরাত যা জ্বলন্ত সেতু, কিয়ামতের দিন
আল্লাহ তাআলা এই সেতু সকলকে পার হতে হবে। এই সেতুর উপরে সকলকেই পার হতে হবে, সকল মানুষকে পার হতে হবে। আর তখন মুমিন ব্যক্তিরা সফল ভাবে পার হয়ে যাবে, আর এই কাজে যে ব্যর্থ হবে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। কিয়ামতের দিন সকলেই তা পার হয়ে যাবে, এটা আল্লাহর ফয়সালা, আপনার রবের ফয়সালা। আর ঈমানদাররা পার হয়ে যাবে, খোদাভীরু লোকগুলো পার হবে, আর জালেমেরা নতজন অবস্থায় তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যারা ঈমানদার খোদাভীরু লোক তারা সেদিন পার হয়ে যাবে, এই সেতু পার হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই সেতু পার হতে পারি, অত্যধিক গতিতে, দৃষ্টি গতিতে যেন আমরা পার হতে পারি। সকলে বলে আমিন। এরপরে হলো সুপারিশ, শেষ দিবসের প্রতি বিশ্বাস করতে হবে। সুপারিশ দুটো শর্তের ভিতরে সাফায়াতকৃত ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট লাগবে, আর সুপারিশ হলো সুপারিশকারী ব্যক্তি আল্লাহর অনুমতি লাগবে। আমরা সূরা আয়াতুল কুরসিতে পড়ি, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারে? সেদিন সুপারিশ করতে কেউ পারবে না। আল্লাহ যাকে পারমিশন দেবে সে তার কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। অত সহজ, বেহেশত তো সহজ নয়। নবীরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সময় ঘুমায়া তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করতেন। যখন তাহাজ্জুদ পড়তে শুরু করতেন, সূরা বাকারা শেষ, আল ইমরান শেষ, নিসা শেষ, আরাম শেষ, সাহাবারা ভাবতো হুজুর মনে হয় আর রুকুতে যাবেন না, ফজর হয়ে যাবে। যখন তিনি রুকুতে যেতেন সাহাবারা বলতেন মনে হয় হুজুর আর উঠবেন না। যখন সেজদায় যেতেন তখন সাহাবারা বলতেন না, ইন্তেকাল করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে পানিতে যেমন ভাত রান্না করার জন্য যখন চুলাটা ধরানো হয়, হাঁড়ি দিলে যেমন একটা আওয়াজ আসে, ওরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে গুমরে কান্নার আওয়াজ হইতেন। সকাল বেলায় কলা গাছের মতন পা ফুলে যেতেন, জুতা পরতে পারতেন না। বেহেশত কত সহজ নয়। সেই জন্য সুপারিশ সে কেবলমাত্র তার জন্য করতে পারবেন, আল্লাহ যাকে পারমিশন দিবেন সে তার জন্য সে সুপারিশ করতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ দরবারে সুপারিশ করবে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার আব্বাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আল্লাহ বলবে, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না, তোমার সুপারিশ মঞ্জুর হবে না, কারণ আমার খলকে আগুনে পুরানোর জন্য সেই সহযোগিতা করেছিল। নবী করিম তার জন্য তুমি সুপারিশ করলো, তোমার সুপারিশ মঞ্জুর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার আব্বা এবং আম্মার কি উপকারে আসবেন? রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবারা কাঁদতেছিলেন। নবীজি বলেন, সে কিয়ামতের দিন আমি আম্মা ও আব্বা কোন উপকার আসবো না, কোন উপকার তাদের করতে পারবো না। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াসফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন।
আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্য সুপারিশ করতে পারবে।